সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার। আপনারা জানেন, আমরা গতকাল রাতের দিকে স্মাইল টিভিতে একটি ছবি পোস্ট করেছিলাম। একটি মেয়ের সন্ধান পাওয়া গেছে ভেবে তার পরিচয় জানার জন্য। গতকাল রাত গিয়ে আজ সারাদিন গিয়েছে, এরপরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেজন্য আমরা সরাসরি মেয়েটি যেখানে আছে সেখানে এসেছি। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটের একটি পার্শ্বস্থ কলোনিতে, যেখানে এই মেয়েটি একটি পরিবারের কাছে আছে। সেখানে আমরা এসেছি, কিন্তু মেয়েটি কোনো কথাবার্তা বলতে পারছে না বা সে কানেও শোনে না, এমনটা জানতে পেরেছি। সে কিছু লেখা লিখে দিচ্ছে, এরপরও আসলে সেই লেখাগুলো কিছুটা বোঝা যাচ্ছে, আবার বোঝা যাচ্ছে না। আবার একটি নাম্বারও দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই নাম্বারটিও আসলে কল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে সংযোগ পাওয়া যাচ্ছে না। সেই কারণে, যেহেতু মেয়ে মানুষ, সে কারণে আসলে মেয়েটির পরিবারকে খুঁজে পাওয়া এই মুহূর্তে খুবই প্রয়োজন। যেখানে আছে আমরা সেই পরিবারের একজন অভিভাবকের সাথে এই মুহূর্তে কথা বলবো। না, আমরাও তো উনিকে চিনি না। উনি তো রাস্তার মধ্যে ঘুরে করতেছে, তাই আমার ভাই একটা আছে, উনি নিয়ে আসছে বিকেল সন্ধ্যার সময়। তো আমরা বলতেছি উনি মেয়ে মানুষ, কই যাবে, উনি যাবার কোনো জায়গা নেই। তো আমি বলতেছি, সবাই বলতেছে যখন তোর তো একটা মেয়ে আছে, তো তোর মেয়ের সাথে থাকবে, আর যদি খোঁজখবর পাওয়া যায় তো থাকলো, আর না হলে তো ওকে একটা ব্যবস্থা করতে হবে। তো আমি এভাবে করে আজকে দুদিন রেখে দিছি, কোনো খোঁজখবর নেই। আর আমার ভাই ফুদ ভাই সবাই তো খুব চেষ্টা করছে, পারে নাই। খোঁজ তো আসে না। এখন আমরা কিভাবে মেয়েটাকে কি সাহায্য করব? তার জন্য এখন আপনাদের কাছে গেছে ওরা, আপনারা এখন একটু সাহায্য করবেন আর কি। মেয়েটার যেন ওর মা বাপকে খুঁজে পায়, আমরা এই কামনা করি। মেয়েটি বলতেছে ও 4 জন মেয়ে সাথে আসছে, ও সব 4 জন মাংস খাইতেছে। ও বসে ওদের মানে মাঝার এখান থেকে ফেলে চলে গেছে। সে তো কথা বলতে পারে না, ও ইশারাই বলতেছে, ইশারায় মানে বলতেছে খাইতেছে। আর রাস্তা দিয়ে ওই 3 জন মহিলা ওগুলো চলে গেছে, ও একটা বাচ্চাও কুলে আছে বলছে। তো ওই মেয়েটা বলতেছে আমি তো 4 জন, তো আমি খাইতেছি, ওরা আমাকে থুইয়ে এখানে চলে গেছে। আর একটা ড্রাইভার, উনি বলে ওখানে মোড়ের মধ্যে নামাই দিচ্ছে। মেয়েটা খুঁজতে খুঁজতে বাজারের ঢাকা আসছে। তো ওই আমার একটা ভাই ওকে পাইয়া আমার ধারও আনছে। তো আমাদের সবাই বলতেছে এখন তখন ওর কেউ নেই, তা আপনারা রাখেন। তো আমি এই করে, আমার মেয়ে হলে কি আমি ফেলে দিতাম? তো আমি মেয়েটাকে রাখছি। আমিও আপনাদের কাছে সাহায্য চাইতেছি, উনি যেন উনি মা বাপকে পায়। ওর সাথে কেউ ছিল কিনা, বা যখন এখানে এসেছে তার সাথে কিছু ছিল কিনা? না না, একটা ব্যাগ ছিল, এই ধরেন 1 কেজি মাংস হবে। আমরা সকালবেলা নষ্ট হয়ে গেছে, ও নিজে হাতে ওখানে নাসির মধ্যে ফেলাই দিছে। আর 50 টাকা ছিল, ওগুলো আছে আজও বালিশের তলে। আচ্ছা, যেহেতু ওর সাথে মাংস ছিল, তাহলে আমরা এটা ধারণা করতে পারি যে সে এখানে মাংস নিতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংস নিতে আসছে বলো। ওই আরো 3 জন, ও তো 4 জন। তো মাংস খুঁজে নিয়ে মনে ভাত নাস্তা খেতেছে আর কি। ওই বুবা যেত, কেউ মনে হয় সাহায্য করছে, এর জন্য মাংস খাইতেছে। এখন ওকে ফেলে তুই সবাই চলে গেছে। আমরা আসছি রাউজান ব্লাড ব্যাংকের পক্ষ থেকে, আমাদের কার্যকরী সদস্য সবাই আছে। বিষয়টা হচ্ছে আমাদের একটা ছোট ভাই ইনফর্ম করছিল, কালকে করছিল, একটা বাক প্রতিবন্ধী একটা মেয়েকে তাকে বাজারে পেয়েছেন। তাকে তার একটা ভাইয়া ওনাকে ওর ফ্যামিলির কাছে আনছে। আনার পরে বিভিন্ন ভাবে ওনাকে ট্রাই করা হয়েছে, ওনার বাড়ি কোথায়, উনি কিভাবে আসছে, কিভাবে ওনাকে সবাই পাইছে, কিন্তু উনি কিভাবে কিছু বলতে পারতেছে না। উনি যতটুকু ওদের যারা পাইছে তাদের থেকে শুনছিলাম, উনি নাকি এখানে মাংস পোড়াতে আসছিল। ওনার সাথে হয়তো 3 জন বা 4 জন ছিল, একটা ছোট বাচ্চাও ছিল। এখন উনি নাকি মাংস খাচ্ছিল, এখান থেকে নাকি যারা ওদের সাথে সঙ্গী ছিল তারা চলে গেছে ওনাকে এখানে রেখে। এখন একটা বড় ভাই ওনাকে পেয়ে ওনার ফ্যামিলির কাছে আনছে। ওনার ফ্যামিলি ওনার দিকে থেকে কোনো জায়গায় যাইতে দেয় নাই, ওনার হেফাজতে রাখছে। এখন আমরা চেষ্টা করবো যে ওনাকে ওনার ফ্যামিলির কাছে দিয়ে আসার জন্য। আমরা 4টা থানার নাম বলছিলাম, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, হাটাজারি, কিন্তু উনি কিছুই বলতে পারতেছেন না। যেহেতু উনি কিছু বলতে পারে না এবং শুনতে পারে না, উনি কিছু বলতে পারছেন। এখন আমরা আমাদের বড় ভাই আফাদ ভাইকে স্মার্ট টিভিকে জানাইছি, উনি কালকে পোস্ট করছে, কিন্তু এখনো কোনো সারা শব্দ পাওয়া যায় নাই। আবার ভাইয়া এখানে জায়গায় ওনার যে মেয়েটি যে জায়গায় আছে ওই জায়গায় আসছে, এসে অনেক কিছু জানার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি কিছু বলতে পারতেছে না। একটা আন্টি যারা ওনাকে পাইছে, ওনারা যতটুকু পারছে বলছে। এখন আমরা চাই সবাই সহযোগিতা করুন, ওনার ফ্যামিলির কাছে যেন আমরা দিয়ে আসতে পারি। আমারও বোন আছে, আপনারও বোন আছে, সবারও বোন আছে, যেন সবাই
সহযোগিতার মাধ্যমে ওনার মায়ের কাছে যেন উনি পৌঁছাতে পারে, সবাই সাহায্য করবেন। ইনশাল্লাহ আমরা সবাই থাকবো।